বরগুনা আমার জেলা, সেই পিরিজপুরে অনেক আসা যাওয়া আছে এবং পিরিজপুরের সাথে আমার একটা সুসম্পর্ক আছে। তো প্রিয় বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আজকে যে এই প্রকাশনা উৎসবে আপনারা সবাই জানেন, অনেকেই বলেছেন যে মরহুম শেখ মুজিবুর রহমান তার ক্ষমতা, মুক্তিযুদ্ধের পরে ক্ষমতা দখলের পরে যিনি সমস্ত পত্রিকা বন্ধ করে 4টি পত্রিকা প্রচার রেখেছিলেন। এই প্রচার রেখেছিলেন কারণ হচ্ছে তার কুকর্ম, সেই দুর্ভিক্ষ, সেই তার রক্ষী বাহিনী তৈরি করা, তাদের এই কুকর্মকে ঢাকার জন্যই তারা এই সমস্ত প্রকাশনাকে বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আজকে 2024 সালের সেই ছাত্র জনতা আন্দোলনের পরে যে জাতীয় এবং প্রচারণা আমরা যারা দেখতে পারতেছি, যারা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছি, সেই গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করছে, তার প্রমাণ হচ্ছে আজকের এই আমার পিরিজপুর পত্রিকার প্রকাশনা। আপনারা দেখেছেন সেই গণভবনে আপা, বিভিন্ন ধরনের আপা আপা বলতে বলতে ফেনা উঠতে, এবং কয়েকজন নির্ধারিত সাংবাদিক যাদেরকে প্রশ্ন শিখিয়ে দিত, সেই প্রশ্নের উত্তরে উনি গদগদ করতেন এবং উনি সেই গুম এবং আয়নাগরের জননী হিসাবে তখন সেই তাদের উত্তর দিত। কিন্তু সেইটা ছিল সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে, সেই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের আপামর কৃষক, শ্রমিক জনতা এবং গণতন্ত্রের বিরুদ্ধে। আমরা সেই সব সময়ের জন্য তার যে শিখানো বলি, এই আয়নাগরের জননী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। একটি রাষ্ট্রনায়ক হিসাবে যে পরিচয় দিতে লজ্জাবোধ করত মরহুম শেখ হাসিনা। আলমগীর ভাই এখানে যথার্থ বলেছেন যে আমাদের এখানে বক্তব্য দিতে অনেক সময় নিজের কাছে যে আমাদের যেই শিক্ষক জননেতা শামসুজ্জামান দুদুভাই এখানে আছেন, আমাদের অনেক সময় সত্যি নিজের কাছে অনেক সময় বুক ধড়ফড় করে। কারণ হচ্ছে তাদের সামনে একটি ভুল কথা বলা তার জন্য একটি বিব্রতকর অবস্থা। আজকে সেই মরহুম শেখ মুজিবের কন্যা, যিনি যার বাপের, যার পিতাকে এই দেশে একটি বিভিন্নভাবে পিতা হিসাবে জাহির করার জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সেই মরহুম শেখ মুজিবুর রহমানের মেয়ে আজকে পালিয়েছে। কিন্তু অনেক টিকটকে দেখতে পাই, মেয়ে তুই কি করলি, আমি তো ভালোই ছিলাম আগে, আমাকে নিয়ে তুই কেন এত করতে গেলি, আমি তো জাতির পিতা হতে চাই নাই। তো এই যে আহাজারি, এটা কিন্তু আসলে আমরা তো দেখতে পাই না, কিন্তু ওই যে মরহুম শেখ মুজিবুর রহমান আজকে সেই বাংলাদেশে আজকে নিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ এটা আমরাও চাই না। কারণ এদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন সেই কালুরঘাটে সে স্বাধীনতার ঘোষণা করেছিল, কিন্তু সেদিন জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে, হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। আজকে আমরা তাদেরকে স্মরণ করতে চাই না, স্মরণ করতে দেয় নাই। আজকে আমরা বলতে চাই, আজকের এই প্রচারণা আমি মনে করি আলমগীর ভাই এখানে যথার্থ বলেছেন, যেন মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে চাই। মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবে এই আমার পিরিজপুর পত্রিকা। কোনো এলজিডি কোনো কারো কাছে মাথা নত করবে না, কোনোভাবে যেন কাউকে যেন উপরে উঠা নিচে নামানোর জন্য কাজ না করে। যদি এই 17 বছরে একটি মেরুদণ্ড লোক পাওয়া যেত যারা সোজা হয়ে দাঁড়াতে পারে, তাইলে বাংলাদেশের আজকে এই অবস্থা হতো না। প্রিয় বন্ধুরা, সময় খুবই সংক্ষিপ্ত, সর্বশেষ কথা বলতে চাই, আমরা নির্যাতিত, জাতীয়তাবাদী নির্যাতিত, এদেশের যারা ধর্ম এবং মুসলিম যারা নির্যাতিত, সেই সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে জামাত ইসলামের যেসব নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হচ্ছে, এই ফাঁসির কাষ্টে যদি এই শেখ হাসিনাকে যেদিন প্রচলিত আইনে দেখতে পাবো, সেদিন বাংলাদেশের মানুষ সবচাইতে শান্তিতে ঘুমাতে পারবে, সবচাইতে এদেশের মানুষ, কৃষক, শ্রমিক জনতা সেদিন উল্লাস প্রকাশ করবে, বিজয় প্রকাশ করব। সেই বিজয়ের প্রত্যাশা যেন আমার পিরিজপুর পত্রিকা ঢালাওভাবে প্রচার করতে পারে, সেই প্রত্যাশা রেখেই আমি কৃষক, শ্রমিক জনতা লোক যেন এদেশের ভাগ্য পরিবর্তন নিয়ে আসতে পারে, সেই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আমার পিরিজপুর পত্রিকা যেন তার সেই নিজ মহিমায় যেন উচ্ছ্বসিত হতে পারে, আমরা সেই প্রত্যাশা করতেই পারি। ধন্যবাদ সবাইকে।